হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় ঘটনা পাওয়া যায় কিতাবের মধ্যে। মালাকুল মউত ওনার কাছে হাজির হয়েছে। ইয়া খলিল, ও আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন যে আপনি যদি অনুমতি দেন আপনার জানটা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিব। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি অনুমতি দেন আপনার জানটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দিব, আপনাকে আপনার মৃত্যু দানের জন্য আমি আসছি, যদি অনুমতি হয় তাহলে আপনার জান কবজ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে প্রশ্ন করতেছেন, ও মালাকুল মউত, একটু আল্লাহ তাআলার দরবারে গিয়ে একটা প্রশ্ন করে আসো, একটা প্রশ্ন করো। আয়াকবিদুল খলিল হায়াতা খলিলিহি, ও মালাকুল মউত, আল্লাহ তাআলার কাছে গিয়ে প্রশ্ন করবা, কোন বন্ধু কি কোন অন্য বন্ধুর হায়াত নিতে পারে? কোন বন্ধু কি কোন বন্ধুকে মেরে ফেলতে পারে? আয়াকবিদুল খলিলু হায়াতা খলিলিহি, একজন খলিল একজন বন্ধুকে আরেক বন্ধুকে মেরে ফেলতে পারে? প্রশ্ন করবা। মালাকুল মউত আল্লাহ তাআলার দরবারে প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা ভিন্ন একটা জবাব শিখিয়ে দিয়েছেন, ভিন্ন প্রশ্ন, উল্টা এই প্রশ্ন গিয়ে করবা। মালাকুল মউত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এইসা নতুন প্রশ্ন নিয়ে আসছে। ইব্রাহিম, আল্লাহ তাআলা তো আপনাকে পাল্টা প্রশ্ন করছেন। কি প্রশ্ন? আয়াকরাহুল খলিলু লিকাআল খলিল, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন কোন বন্ধু কি অন্য বন্ধুর সাক্ষাতের ব্যাপারে ঘড়িমসি করতে পারে? বলেন না সুবহানাল্লাহ। একজন বন্ধু আরেক বন্ধুর সাক্ষাতে যাবে, এটা কি অপছন্দ করতে পারে, ঘড়িমসি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রশ্ন বুঝতে পারছেন, নিয়ে যাও আল্লাহ তাআলার দরবারে আমি হাজিরা দিতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, মালাকুল মউত, যেহেতু দুনিয়ার জিন্দেগি শেষ, তো আমাকে একটু আমার সন্তান বনি আদম সন্তান, আমার পরবর্তী সন্তানদের মৃত্যুর সময় কেমন যন্ত্রণা হবে একটু আভাস আমি পাইতেছি, একটু বুঝাই দাও আমাকে, দেখতে চাই আমার সন্তানদের কষ্ট কেমন হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় মালাকুল মউত বলতেছেন, ইব্রাহিম আপনি তো সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে একটু দেখাও, নমুনা দেখাও শুধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মউত বললেন, একটু অন্যদিকে ফিরে তাকান। তো অন্যদিকে ফিরে তাকানোর পরে ফের যখন তাকানোর কথা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন তার সামনের সেই সুন্দর চেহারা, সুন্দর অবয়বের মালাকুল মউত আর সেরকম নাই। এখন তার রূপ ভিন্ন হয়ে গেছে, এক পা জমিনে আর এক পা আসমানে, এক পা জমিনে আর এক পা আসমানে। চক্ষুটা বড় বড় হয়ে গেছে, লাল বর্ণের আগুন বের হচ্ছে যেন। শরীরের রুম গুলা বড় বাঁশ ঝাড়ের মতো বড় বড় গাছ হয়ে গেছে। কালো কুশ্রী চেহারা নিয়ে, বিশাল বিশাল দাঁতের আকৃতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ানো মালাকুল মউত। মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ছেন। মালাকুল মউত আগের রূপে ফিরে এসে ওনাকে উঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে বলতেছেন, ও মালাকুল মউত, আমি সাক্ষী দিচ্ছি যদি আপনি কোন মানুষকে জান কবজের কষ্ট না দিয়া এই চেহারার কষ্ট যদি তাকে দেওয়া হয়, একজন মানুষের জন্য সর্বোচ্চ কষ্টের জন্য এই চেহারাটাই যথেষ্ট। মৌতের যন্ত্রণা দেওয়ার জন্য এই চেহারাটাই যথেষ্ট, কষ্ট দেওয়া লাগবে না, এই চেহারাটাই যথেষ্ট। এত কঠিন চেহারা হয় মৃত্যুর সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সবসময় শিখাইতেন, সব সময় বলতেন, ও আমার সাহাবীরা, বেশি 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 এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া চাও।